কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন শান্তিতে আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমরা গীতার 7ম অধ্যায় নিয়ে আলোচনা করব। যারা আগের পর্বগুলি দেখেননি তারা পেজে সার্চ করে দেখে নিতে পারেন। তো আসুন আলোচনা শুরু করা যাক। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত আমার শরণাগত হয়ে যোগাভ্যাস দ্বারা তুমি আমার সমগ্র রূপ যে প্রকারে নিঃসন্দিগ্ধভাবে জানতে পারবে তা শোনো। একান্তই আপনজন মনে করায় যার মন ভগবানে আকর্ষিত হয়েছে, যে ব্যক্তি সর্বভাবে ভগবানের আশ্রিত হয়েছে এবং যে ভগবানের সঙ্গে নিজের নিত্য সম্পর্ক অবগত হয়েছে, সেরূপ ভক্ত ভগবানের সমগ্র রূপ জেনে যায়। সগুণ, নির্গুণ, সাকার, নিরাকার ইত্যাদি সব কিছুই একমাত্র ভগবান। ভগবানের এই হলো সমগ্র রূপ। ভগবান বলছেন, হে পার্থ, আমার সমগ্র রূপের বর্ণনা আমি এমন শৈলীতে করব যাতে তুমি সহজেই আমার সমগ্র রূপ যথার্থ রূপে জানতে পারবে এবং তোমার সমস্ত সংশয় দূর হয়ে যাবে। তোমার জন্য আমি বিজ্ঞান সহ জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলছি, যেটি জানলে এ বিষয়ে কিছুই আর জানবার অবশিষ্ট থাকবে না। অর্থাৎ পরা ও অপরা প্রকৃতির স্বতন্ত্র অস্তিত্ব নেই, এ হলো জ্ঞান। এবং পরা অপরা সব কিছুই একমাত্র ভগবান, এ হলো বিজ্ঞান। অহং অর্থাৎ আমিত্ব সহ সব কিছুই ভগবান। ভগবানের এই সমগ্র রূপই হলো বিজ্ঞান সহিত জ্ঞান। এই বিজ্ঞান সহ জ্ঞানের অনুভূতি হয়ে গেলে আর কিছুই জানার বাকি থাকে না, কারণ সব কিছুই ভগবান। এটির অনুভূতি হওয়ার পর যদি কিছু অবশিষ্ট থাকে তবে তাও তো ভগবানই হবেন। হাজারো মানুষের মধ্যে কোনো একজন প্রকৃত সিদ্ধি লাভের জন্য চেষ্টা করেন এবং ওই যত্নশীল সিদ্ধ ব্যক্তিগণের মধ্যে কোনো একজন আমাকে যথার্থভাবে জানতে পারেন। প্রকৃতপক্ষে পরমাত্ম তত্ত্বের অনুভূতি কঠিন বা দুর্লভ নয়, কিন্তু যথার্থভাবে পরমাত্মা প্রাপ্তির পথে চলার মতো ব্যক্তি বিরল। অধিক সংখ্যক মানুষ জাগতিক ভোগ এবং সম্পদ সংগ্রহে আবদ্ধ থাকে, তাই হাজারো মানুষের মধ্যে কোনো একজন আগ্রহ সহকারে পরমাত্মার দিকে অগ্রসর হয়। কিন্তু এরূপ আগ্রহী লোকেদের মধ্যেও ভোগেচ্ছা, মান, যশ ও সুখ আরামের ইচ্ছা থাকায় তাদের মধ্যে কোনো একজনই পরমাত্ম তত্ত্ব প্রাপ্ত করতে পারে। পরমাত্মা প্রাপ্ত সেই জীবনমুক্ত জ্ঞানী মহাপুরুষদের মধ্যেও অতি বিরল কোনো একজনই ভগবানকে যথার্থ রূপে জানার ইচ্ছা সম্পন্ন এবং ভগবানের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস রক্ষাকারী মহাপুরুষ সব কিছুই ভগবান। ভগবানের এই সমগ্র রূপের অনুভব করে এবং ভগবৎ প্রেম লাভ করে। এর তাৎপর্য হলো যে ভগবানের সমগ্র রূপ জানা প্রেমী ভক্ত অত্যন্ত দুর্লভ। ভগবানের সমগ্র রূপের অনুভূতি হওয়াই হলো যথার্থ রূপে ভগবানকে জানা। ভক্তির দ্বারাই ভগবানের যথার্থ রূপ জানা সম্ভব। যে সাধকের মধ্যে ভক্তির সংস্কার রয়েছে এবং যে ভক্তিকে খণ্ডন করে না, সে যখন মুক্ত হয় তখন তার ভেতরের জাগতিক আকর্ষণ সর্বতোভাবে দূর হয়ে গেলেও অনন্ত রসরূপী প্রেমের আকাঙ্ক্ষা মেটে না। ভগবান তখন কৃপাপূর্বক তার মুক্তির অখণ্ড রসকে শুষ্ক করে দিয়ে তাকে প্রেমের অনন্ত রস প্রদান করেন। কোনো বস্তুর আকর্ষণে যে সুখ পাওয়া যায়, সেই সুখ সেই বস্তুর জ্ঞানের দ্বারা পাওয়া যায় না, এ হলো সিদ্ধান্ত। যেমন টাকার আকর্ষণ দ্বারা যে সুখ পাওয়া যায় তা টাকার জ্ঞানের মাধ্যমে পাওয়া যায় না। কর্মযোগে সংসার থেকে সম্বন্ধ বিচ্ছেদ হলে শান্ত আনন্দ লাভ হয়। জ্ঞানযোগের স্বরূপের বোধ হলে অখণ্ড আনন্দ লাভ হয়। ভক্তিযোগে ভগবানের দিকে আকর্ষিত হওয়ায় অনন্ত আনন্দ লাভ হয়। ক্ষিতি অর্থাৎ পৃথিবী
জল, অগ্নি, বায়ু, আকাশ এই পঞ্চমহাভূত এবং মন, বুদ্ধি, বিকার এই ৮ প্রকার ভেদ সম্পন্ন হলো আমার অপরা প্রকৃতি। হে মহাবাহ, এই অপরা প্রকৃতি থেকে ভিন্ন আমার জীব রূপা পরা প্রকৃতি, যার দ্বারা এই জগৎ ধৃত হয়ে আছে জানবে। চেতন তত্ত্ব যখন অপরা প্রকৃতির অংশ অহংকারের সঙ্গে তাদাত্ম্য করে তখন তাকে পরা প্রকৃতি বলা হয়। অপরা এবং পরা উভয় ভগবানের প্রকৃতি অর্থাৎ শক্তি স্বভাব। শক্তিমান ব্যতীত শক্তির স্বাধীন সত্তা থাকে না। যেমন নখ এবং চুল নিষ্প্রাণ হলেও প্রাণযুক্ত শরীর থেকে পৃথক নয়, তেমনি অপরা প্রকৃতি জড় হয়েও চেতন পরমাত্মার থেকে পৃথক নয়। সুতরাং অপরা ও পরা উভয় প্রকৃতি ভগবানের স্বরূপ হওয়ায় বাস্তবে ভগবান ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকে না। এই জগৎকে জীবই ধারণ করে আছে। তাৎপর্য হলো যে জগৎ পরমাত্মার দৃষ্টিতেও নেই, মহাত্মার দৃষ্টিতেও নেই, আছে শুধু জীবের দৃষ্টিতে। জীবই জগৎকে সত্তা ও মহত্ব প্রদান করে তার প্রতি আপনত্ব করার ফলে জন্ম মরণ রূপ বন্ধনে আবদ্ধ হয়েছে। পৃথিবী থেকে অহংকার পর্যন্ত সবই জড় এবং অপরা প্রকৃতি। অতএব যেমন পৃথিবী, জল, অগ্নি ইত্যাদি জানার অন্তর্গত হয়ে থাকে, তেমনি অহংকারও জানার অন্তর্গত হয়। সেই অহংকারের সঙ্গে তাদাত্ম্য করে জীব আমি আছি এরূপ মেনে নেয়। এর মধ্যে আমি হলো অপরা প্রকৃতি এবং আছি হলো পরা প্রকৃতি। অহংকার থেকে সর্বতোভাবে সম্বন্ধ বিচ্ছিন্ন হলে আমির লয় হয়ে যায় এবং আছির চিন্ময় সত্তা আছেতে পরিণত হয়। একেই মোক্ষ বলে। অহংকে ধারণ করায় জীব সম্পূর্ণ অপরা প্রকৃতিকে ধারণ করে নিয়েছে। আমি আছি এই ভাব পেষণ করাই হলো অপরা প্রকৃতিকে ধারণ করা। অহং যদি অভিমান শূন্য হয়ে যায়, অর্থাৎ আমিত্বের লেশ মাত্রও না থেকে কেবলমাত্র অপরা প্রকৃতির শুদ্ধ অহং যদি থাকে, তাহলে তা বন্ধনকারক হয় না। যেমন পৃথিবী, জল, অগ্নি ইত্যাদি কখনো বন্ধনকারক হয় না। অপরা এবং পরা এই দুই প্রকৃতির সংযোগেই সমস্ত প্রাণী উৎপন্ন হয় বলে যেন আমি সমস্ত জগতের উৎপত্তিও এবং প্রলয়, অর্থাৎ অনন্ত ব্রহ্মাণ্ডে স্থাবর, জঙ্গল, জলচর, স্থলচর, নভচর, জরায়ুজ, অণ্ডজ, স্বেদজ, উদ্ভিদজ, মনুষ্য, দেবতা, গন্ধর্ব, পিতৃপুরুষ, পশু, পক্ষী, কীট, পতঙ্গ আদি যত প্রাণী দেখা যায় বা শোনা যায়, এগুলি সবই অপরা ও পরা উভয়ের মেনে নেওয়া সংযোগ থেকেই উৎপন্ন হয়। অপরা এবং পরার সংযোগই হলো সমস্ত জগতের বীজ। আমি সমস্ত জগতের প্রভব এবং প্রলয়। এর দ্বারা ভগবানের তাৎপর্য হলো যে আমি সমস্ত জগতের সৃষ্টিকারী। আমি উৎপন্ন হই, আমি বিনাশকারী এবং আমি বিনষ্ট হই। কারণ আমি ব্যতীত জগতে অন্য কোনো কার্য বা কারণ নেই। আমি এর নিমিত্ত এবং উপাদান কারণ। ভগবানই জগৎ রূপে প্রকটিত। এই জগৎ ভগবানের আদি অবতার। ভগবানই আদি অবতার হওয়ায় প্রকৃতপক্ষে জগৎ বলে কিছু নেই, শুধু ভগবানই বর্তমান। হে ধনঞ্জয়, আমি ভিন্ন, এই জগতের অন্য কোনো কারণ বা কার্য নেই। যেমন সুতোর দ্বারা তৈরি গুটিকাগুলি সুতোতে গাঁথা থাকে, তেমনি সমস্ত জগৎ আমাতেই অনুস্যূত হয়ে আছে। অর্থাৎ সূত্র দ্বারা নির্মিত গুটিকাগুলি সূত্র দ্বারা প্রস্তুত। সুতোয় পরানো হলে প্রকৃতপক্ষে তাতে সূত্র ভিন্ন আর কিছুই নেই। তেমনি গুটিকারূপ অপরা প্রকৃতি এবং সুতোরূপ পরা প্রকৃতি দুয়েতেই এক ভগবানই পরিপূর্ণ, অর্থাৎ একমাত্র ভগবান ব্যতীত অন্য কিচ্ছু নেই। তাত্ত্বিক দৃষ্টিতে যদি দেখা যায় তাহলে সুতোও নেই, গুটিকাও নেই, শুধুমাত্র তুলোই বিদ্যমান। তেমনি পরাও নেই, অপরাও নেই, একমাত্র পরমাত্মাই বিদ্যমান। তো বন্ধুরা, সমগ্র ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।